একে লটারিতে রক্ষে নেই, তার উপর দোসর কোয়েল সর্বশান্ত করছে মানুষকে। এটা আর কোনো অভিযোগের পর্যায়ে নেই। ডোমকলের শীতলনগর গ্রাম এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল, তুলে দিল প্রচুর প্রশ্ন। অসহায় কার্তিক শীলের পরিবারের এখন কি হবে? মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। লটারির ফাঁদে চরম সর্বনাশ ডোমকলে। ওই ঘরের মধ্যে ছেলে বাদ পড়ে আছে। এখন বলছি, বাবা তুমি কি খাইছ? আমি বিষ খেয়েছি। লটারির নেশায় মাথায় ঋণের বোঝা নিয়ে আত্মঘাতী ডোমকলের শীতলনগর গ্রামের বাসিন্দা কার্তিক শীল। কিন্তু পেশায় ক্ষৌরকার বছর 38-এর কার্তিক শীল কেন নিলেন এই সিদ্ধান্ত? লটারি আর লটারিকে কেন্দ্র করে চলা জুয়াকেই এর কারণ হিসেবে চিহ্নিত করছেন স্থানীয়রা। এই টেবিল কয়েল যে বলছে, কয়েল বসিয়ে তো কয়েলে অনেকে শেষ হয়ে গেছে, শুধু কার্তিক না আরও অনেকেই, তো কয়েলে অনেকেই ধ্বংস হয়ে গেল। এটা আমরা বলতে গেলে, প্রতিবাদ করতে গেলে আমাদের কথা গুরুত্ব দেয় না। এখানকার প্রশাসন, ডোমকল থানা এদের কয়েলের টেবিল বসায়, আপনার টাকা মাসে পারমিট করা আছে। ভাগ্য পরিবর্তনের হাতছানিতে লটারির টিকিট কাটা শুরু করেন কার্তিক। তারপর ক্রমশ বাড়ে সেই নেশা। চারদিকে ঋণ ছিল, ঋণে কি হয়ে গেছে, তখন যেদিন থেকে ইনকাম ধরেছে সেদিন থেকে কাটতো। কিন্তু রোজগার কোথায়? ক্রমেই ডুবতে থাকেন দেনায়। বুঝতে পারলেও হয়তো স্বীকার করতো না। আমি কিছু অশান্তির ভয়ে বলতামও না। মনে কি হচ্ছে, ওই ঋণের দায়ে ও ওরকম করেছে। গ্রামে বাড়ছে লটারি, লটারিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের জুয়া। নিঃস্ব হচ্ছেন অনেকেই। বন্ধ হোক এই কালাকারবার চাইছেন স্থানীয়রা। আমরা চাইছি এই কয়েলের ব্যবসাটা উঠে যাক, আমাদের দেশটা শান্তি থাকুক, আমরা ব্যবসা করতে পারছি না। গ্রামে বাড়ছে লটারির রমরমা। মনোবিদদের দাবি, যদিও এই লটারি কাটার নেশা এক প্রকারের অসুখ। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই দেখি যে লটারি কাটার ইটসেলফ একটা নেশা বা ইটসেলফ একটা অসুখ। সুতরাং লটারির টিকিট কাটতে কাটতে তার থেকে নেশা হচ্ছে, তার থেকে মানুষ নেশা ধরে ফেলছেন। এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা, লটারির টিকিট কাটাটা ইটসেলফ একটা নেশার অসুখ। ঠিক যেমন লোকে মদ খায়, ঠিক যেমন লোকে হেরোইন খায়, ঠিক যেমন লোকে বিড়ি সিগারেট খায়, না খেয়ে থাকতে পারে না। না খেয়ে থাকতে গেলে ভীষণ শরীরের মধ্যে, মনের মধ্যে একটা আনচান করে, যাকে উইথড্রয়াল সিমটমস বলে। ঠিক একই জিনিস লটারির টিকিট কাটার ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। তবে কেন বাড়ছে লটারির এত রমরমা? গ্রামের অর্থনীতি কি দিনকে দিন বদলে যাচ্ছে? লটারি নিয়ে শুরু রাজনৈতিক তরজাও। অবৈধ জুয়া, সেই লটারি নামক জুয়াতে সারা বাংলা যুব সমাজ আজ বিধ্বস্ত। এই লটারির যারা মালিক, তারা জাল লটারি ব্যবসা করে, ট্যাক্স না দিয়ে লটারি ব্যবসা করছে, আর যুব সমাজকে প্রলোভিত করে তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। সেই লটারির যারা মালিক, তারা চাঁদা দিচ্ছে কাকে? এ বাংলায় অবৈধ জুয়া নামক, অবৈধ লটারি নামক জুয়ার ব্যবসা পরিচালনা করতে এই যারা লটারির যারা মালিক, তারা টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির লটারির মালিকদের কাছ থেকে 600 কোটি টাকা চাঁদা পেয়েছে। এমনি তো কেউ চাঁদা দেয় না 600 কোটি। 600 কোটি চাঁদা দেওয়ার বিনিময়ে সারা বাংলায় জাল লটারি, ভুয়ো লটারি চালানোর তারা ইজারা পেয়েছে, তাই এগুলো ঘটছে। এই সব নিয়ে সরব অন্য বিরোধীরাও। লটারিকে কেন্দ্র করে আবার নাকি কিছু ক্ষেত্রে জুয়া বোর্ড চলে, পুলিশের যোগসাজশে। ধরো 39 বছর বয়সে তো সে জীবন সবে শুরু করবে চাকরি বাকরি নিয়ে। আমাদের রাজ্যে বা দেশে সবচেয়ে বেশি বেকার সমস্যা। ভোট আসলেই বলে চাকরি দেবো, মোদি বলে, মমতা বলে, কিন্তু লটারির টিকিট বিক্রি হচ্ছে মোড়ে মোড়ে, আর তা না হলে হতাশাগ্রস্ত সবাই। পাল্টা কি দাবি শাসক দলের? এগুলো ইতিমধ্যেই প্রশাসনকে বলা আছে, প্রচুর জায়গায় অ্যারেস্ট হচ্ছে, চুরি চামারি করে সব খেলাধুলা করছে। আমি প্রশাসনকে বলবো স্ট্রিক্টলি এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে ছাত্র যুব সমাজের পক্ষে। এটা আমার সরকার কোনোদিন অনুমোদন দেয় না, আমার দল কোনোদিন অনুমোদন দেয় না। সেখানকার প্রশাসন আছে, প্রশাসনকে আমরা অনুরোধ করব যে স্ট্রিক্টলি যেন এইসব জিনিস মুর্শিদাবাদ জেলায় না চলে। কিন্তু লটারির ফাঁদে রাজ্যের সর্বশান্ত হয়ে যাওয়া মানুষের ছবিটা কেন উঠে আসছে না লোকসভা নির্বাচনের কোনো দলের রাজনৈতিক প্রচারে? থাকছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।